প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির এবারের স্পেশাল রিপোর্টে। পুলিশের সাবেক আইজি বিতর্কিত ও কুখ্যাত বেনজির আহমেদকে নিয়ে আমরা এ যাবৎ 2টি স্পেশাল রিপোর্ট করেছি। বেনজিরের বাড়ি, গাড়ি ও নারীর খবর শিরোনামে আপনাদের ব্যাপক সমর্থন ও ভালোবাসা আমরা পেয়েছি সেই 2টি রিপোর্ট প্রচারের পর থেকেই। তবে অনেকেই আমাদের অনুরোধ করেছেন এই কুখ্যাত সাবেক পুলিশের আইজিকে নিয়ে আমাদের জনপ্রিয় ধারাবাহিক প্রতিবেদনটির একটি শেষ বা গ্র্যান্ড ফিনালে এপিসোড করার জন্য। আপনাদের আগ্রহের কথা বিবেচনা করে আজ আমরা আপনাদের সামনে বেনজিরকে নিয়ে শেষবারের মতো উন্মোচন করছি সম্পূর্ণ নতুন ও এক্সক্লুসিভ একটি রিপোর্ট। প্রিয় দর্শক, চলুন আর ভূমিকা না টেনে আমরা সরাসরি প্রবেশ করি আমাদের মূল রিপোর্টে। বেনজিরের বাড়ি, গাড়ি ও নারীর খবর, তৃতীয় ও শেষ পর্ব। প্রিয় দর্শক, গোপালগঞ্জের পুলিশ বা গোপালী পুলিশ খ্যাত বেনজির আহমেদের বয়স এখন 59 বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার কর্মজীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর 2010 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ। পুলিশ কমিশনার হবার পর থেকেই দুর্নীতিবাজ বেনজির আহমেদের আঙুল ফুলে কলা গাছ হতে থাকে। পুলিশ কমিশনার হবার 2 বছরের মাথায় অর্থাৎ 2012 সালেই গোপালগঞ্জে তিনি প্রায় 200 বিঘা জমি কিনে সাভানা ফার্ম নামের একটি খামার বাড়ি চালু করেন। সেই খামার বাড়ির পুকুরে তিনি মাছের চাষ করতে থাকেন এবং সেটির পরিচালনার দায়িত্ব দেন নিজের বড় মেয়ে ফারহিন রিশতাকে। মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক অনুষ্ঠানে বেনজিরের এই মেয়েকে স্বর্ণ পদকেও ভূষিত করা হয়েছিল। প্রিয় দর্শক, প্রশ্ন হলো, একজন পুলিশ কমিশনারের মাসিক বেতন কত? তিনি কোথা থেকে এত টাকা দিয়ে 200 বিঘা জমি কিনলেন? তিনি কিভাবে এত বড় একটি মাছের খামার গড়ে তুললেন? এই প্রশ্নগুলো তথাকথিত দুর্নীতি দমন কমিশনের কারো মনে কি একটিবারের জন্যও জাগেনি? প্রিয় দর্শক, আমার এই প্রশ্নগুলো শুনে আপনারা হয়তো অনেকটা অবাকই হয়েছেন। আওয়ামী লীগ সরকারের একসময় লাঠিয়াল বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশন ডেকে জিজ্ঞেস করবে, এ ধরনের সাহস এই মেরুদণ্ডহীন কমিশনের কোনো কালেই ছিল না, হবেও না। সেটা আপনারাও জানেন, আমিও জানি। তবুও কথাটি জাস্ট বলার জন্য বললাম। এবার চলুন বেনজিরের আরো বড় কিছু দুর্নীতির দিকে দৃষ্টি দেয়া যাক। প্রিয় দর্শক, গত 1 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে বেনজির আহমেদ এমন কোনো অপকর্ম অর্থাৎ গুম, খুন, জেল, জুলুম বা নির্যাতন নেই যা বিরোধী দলের নেতাকর্মীদের উপর প্রয়োগ করেননি। বেনজির নিজেই জানত তার এই অপকর্মের জন্য যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা তার জন্য লঘু পাপে গুরুদণ্ড নয়, বরং গুরু পাপে লঘুদণ্ড। সম্ভবত এ কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে বেনজির, যাতে কখনো দেশ ত্যাগের প্রয়োজন হলে সুবিধামতো যে কোনো একটি দেশে আশ্রয় নিতে পারে। যেহেতু আমাদের এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন, তাই আমরা শুধুমাত্র অনুসন্ধান করে যেগুলো সন্ধান পেয়েছি সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আসা যাক বেনজিরের সিঙ্গাপুরের রেসিডেন্সিয়াল পারমিট নেবার প্রসঙ্গে। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেনজিরের স্ত্রী জিসান মির্জার সিঙ্গাপুরের রেসিডেন্সিয়াল পারমিটের একটি প্রমাণ। এটি সিঙ্গাপুরের সরকারি ডেটাবেস ঘেটে আমরা বের করেছি। শুধু তাই নয়, সিঙ্গাপুরে আলিফ ইঞ্জিনিয়ারিং নামে বেনজিরের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, যা আমরা সিঙ্গাপুরের ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। স্ক্রিনে আপনারা প্ল্যাটিনাম টাওয়ার বা প্ল্যাটিনাম পায়োনিয়ার নামের যে ভবনটি দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুরের এই ভবনেই বেনজির আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি 11 নম্বর এভিনিউতে 31 নম্বর টুয়াস নামের একটি সড়কে অবস্থিত। প্রিয় দর্শক, শুধু সিঙ্গাপুরেই নয়, যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই বেনজির আহমেদের স্ত্রীর নামে এখনও একটি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান চালু আছে। শুনতে অবাক শোনালেও এটিই সত্যি। নাগরিক টিভির অনুসন্ধানী দল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি পাড়া হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র অর্থাৎ প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের 2য় তলার ঠিকানা ব্যবহার হয়েছে এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে, যা বেনজির আহমেদের স্ত্রীর নামে নিবন্ধিত। ডোমেস্টিক বিজনেস কর্পোরেশন নামের এই ব্যবসা প্রতিষ্ঠানটি বেনজিরের স্ত্রী জিসান মির্জার নামে নিবন্ধিত এবং প্রায় 6 বছর আগেই এই ব্যবসা প্রতিষ্ঠানটি খোলা হয়েছিল, যা এখনও চালু আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যগুলো।
নানা ধরনের নারী কেলেঙ্কারিতে জর্জরিত বেনজির আহমেদ পারিবারিক জীবনে স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক না থাকলেও স্ত্রীর নামে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিয়ে নিজের অর্থলোভী স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করেছেন। স্ত্রী জিশান মির্জার সাথে বেনজিরের পাশাপাশি বসে থাকা এই সাম্প্রতিক ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের ভেতরের সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে। প্রিয় দর্শক, বেনজির আহমেদের 3 মেয়ে রয়েছে। সামাজিক কারণে এবং মেয়েদের কথা বিবেচনা করে বেনজির আহমেদ স্ত্রীর সাথে একই ছাদের নিচে বসবাস করলেও নারী লিপসু বেনজির আহমেদের কুকীর্তির কথা সম্পর্কে বেনজিরের স্ত্রী এবং মেয়েরা ভালোভাবেই অবগত আছে। বেনজিরের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের সম্প্রতি বিয়ে হয়েছে। বাকি 2 মেয়েরা বর্তমানে বাবা মার সাথেই থাকছে। তবে বাবার কুকীর্তির কারণে বন্ধু মহলে বিব্রতকর কথাবার্তা শুনে তার 3 মেয়েই যথেষ্ট বিরক্ত এবং ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। প্রিয় দর্শক, গাড়ির প্রসঙ্গ এলেই বেনজির আহমেদের পছন্দের তালিকাতে আছে মার্সিডিজ বেঞ্জের জিএলএস সিরিজের গাড়ি। পার্টেক্সের শওকত আজিজ রাসেলের থেকে উপহার হিসেবে একটি বিলাসী মার্সিডিজ গাড়ি বেনজির গ্রহণ করেছিলেন। তবে রাসেলকে যখন জেলে ঢুকানো হয়েছিল তখন বেনজিরের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বর্তমান ডিবি প্রধান হারুনুর রশিদ রাসেলের মোবাইল ফোন থেকে কিছু গোপন ছবি বের করে সেগুলো ভাইরাল করে দেন। সম্ভবত বেনজিরের সাথে রাসেলের বেশি সখ্যতা হারুনের কাছে ভালো লাগেনি এবং এ কারণেই রাসেলকে অপমানিত করে বেনজিরের উপর নিজের ক্ষমতা দেখিয়েছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত হারুন। প্রিয় দর্শক, বেনজিরের পুলিশ কমিশনার থেকে পুলিশের আইজিপি পদে উত্থানের সাথে সাথেই তার আশেপাশের মানুষদেরও ব্যাপক উত্থান ঘটেছে। পর্দায় আপনারা সাব্বির বিকাশ নামের যেই মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বেনজিরের সকল অপকর্মের সাক্ষী এবং টাকা পয়সার কোষাধ্যক্ষ, অর্থাৎ বেনজিরের অবৈধ টাকা পয়সার হিসাবরক্ষণ কর্মকর্তা এ ব্যক্তি। অথচ 2010 সালে লন্ডনে একটি বাড়ি এককভাবে ভাড়া নিয়ে থাকার মতো সামর্থ্য ছিল না এই সাব্বিরের। বেনজির যখন 2010 সালে লন্ডনে বেড়াতে গিয়েছিল তখন এই সাব্বির বেনজিরকে আপ্যায়ন করেছিল একটি সাবলেট বাসা থেকে। ওই সময়ের কিছু ছবিও আমাদের হাতে এসেছে। ওই সময়ের সাব্বির আর বর্তমানের সাব্বিরের মাঝে আকাশ এবং পাতাল ফারাক। বেনজিরের আশীর্বাদে এই সাব্বির এখন হাজার হাজার কোটি টাকার মালিক। ব্যানটেক নামের একটি কোম্পানি গড়ে তুলে বেনজিরের সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাধুলার সরাসরি সম্প্রচার সত্ত্ব 161 কোটি টাকা দিয়ে আগামী 2023 সাল পর্যন্ত কিনে নিয়েছে এই সাব্বিরের কোম্পানি। জাতীয় দলের সব ক্রিকেটার এই সাব্বিরকে সমীহ করে চলে। বেনজিরের চামচা হিসেবে পরিচিত এই সাব্বিরের সামাজিক মর্যাদা এবং অর্থবিত্ত দেখে নিশ্চয়ই অনুমান করা যায় তার বস বেনজির নিজে কত বেশি অর্থগত 1 যুগ ধরে দুর্নীতির মাধ্যমে অর্জন করেছে। প্রিয় দর্শক, সালমান খানের দাবাং চলচ্চিত্রের মতো নিজেকে চুলবুল পান্ডে মনে করা বেনজির আহমেদ অবসরের পর গোফ রেখে চুলবুল পান্ডের বেশে নিজেকে আবির্ভূত করেছেন। কিন্তু পর্দার চুলবুল পান্ডে একটি নারীতে সন্তুষ্ট থাকলেও বাস্তব জীবনের গরিবের চুলবুল পান্ডে বেনজির আহমেদ একাধিক নারীতে আসক্ত, যা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। বেনজিরের নারী প্রীতি নিয়ে এবারের পর্বেও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিতে চাই। বেনজির আহমেদ ঢাকার চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নায়িকা শিমলার সাথে প্রেমে জড়িয়ে পড়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালের বাংলাদেশ বিমানের একটি ছিনতাই নাটকের কথা। তথাকথিত সেই বিমান ছিনতাই নাটক সাজিয়ে বেনজিরের নির্দেশে সেদিন হত্যা করা হয় তথাকথিত সন্দেহভাজন বিমান ছিনতাইকারীকে, যিনি শিমলার বয়ফ্রেন্ড ছিলেন। শিমলাকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছিলেন বেনজির, যেমনভাবে ইতিপূর্বে নায়িকা কেয়াকে পতিতা বানিয়ে শিক্ষা দিয়েছিলেন বেনজির। এইভাবেই নারী খেকো বেনজির নানা সময়ে নিজের ক্ষমতা জাহির করেছেন মানুষকে মিথ্যে অপবাদ দিয়ে। বেনজিরের ক্ষমতার মূল উৎস সরাসরি ভারত, এবং ভারতের সাথে বেনজিরের সুসম্পর্কের পেছনে যিনি কিছুটা হলেও ভূমিকা রেখেছেন বা রেখে চলেছেন তিনি হলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার আস্থাভাজন অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান বেনজিরের সাথে একাধিকবার একান্তের সময় কাটিয়েছেন এবং এই বয়স্ক সময়ে জয়ার ক্যারিয়ারের এই অস্বাভাবিক উত্থানের পেছনে যতটা না জয়ার অভিনয়ের অবদান, তার চেয়ে বেশি অবদান জয়ার ভারত কানেকশন এবং বেনজিরের সাথে সুসম্পর্ক। প্রিয় দর্শক, বেনজিরের সাথে ভারতের এত ভালো সম্পর্কের পেছনে মূলত 2টি কারণ জড়িত। একটি হলো হেফাজতে ইসলামের উপর শাপলা চত্বরের নির্মমতা এবং অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিনকে অপহরণ করে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেয়া।
মূলত এ দুটি কারণেই অবসরের পরেও বেনজিরের গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। এখনো বেনজির আহমেদ পুলিশ বাহিনীর কাকে কোন পদে রেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার বসানো যায় সেই পরিকল্পনার ছক এঁকে চলেছেন। আওয়ামী লীগ সরকার এবং বেনজির আহমেদ এখনো মনে করেন আগামী 5 বছর আওয়ামী লীগ দেশ শাসন করবে এবং এ কারণেই বেনজির বিদেশে নিজের ব্যাকআপ প্ল্যান ঠিক করে রাখলেও দেশে নিজের যা যা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোর কোনোটিই এখনো গুটিয়ে নেননি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। কোনো স্বৈরাচার বা নিপীড়ক তার নিজের পতনের পদধ্বনি শুনতে পায় না। বেনজির আহমেদের মতো ব্যক্তি এখনো নিজের দিন ঘনিয়ে এসেছে সেটা বিশ্বাস করতে পারেন না। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি গুম খুনের নির্দেশদাতা বেনজির আহমেদ বিশ্বের মানচিত্রে তিনি শুধু নিজে যে ডুবেছেন তা নয়, যুক্তরাষ্ট্রের স্যাংশন পেয়ে দেশের মানসম্মানকেও তিনি ডুবিয়েছেন। এই কুখ্যাত ব্যক্তির বিচার অচিরেই হবে, তিনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।